রূপ নেই, সেই পাখি কেউ খাঁচায় বন্দি করে না, কাউয়া কোনোদিন কেউ পারে না। মনে রাখতে হবে, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরেই তখন সে অলঙ্কার হয়ে সুন্দরী নারীর গলায় ঝুলতে পারে। তোমার নবীর চেহারা তোমার চেয়ে অনেক সুন্দর ছিল। তোমার নবী রাস্তায় হাঁটতে গেলে মেঘ ছায়া দিত। তোমার নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। তোমার নবী মজলিসে কথা বলছেন, কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, ওহী নাযিল হয়ে গেছে। সূরা হুজুরাত পড়ো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল যা করে সব বরবাদ হয়ে যাবে, টের পাবি না। নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলিস, কি মারাত্মক কথা! এত মায়া! এমন কি নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ তাআলা আরশ থেকে জিবরাইলকে বলেন, যাও, আমার নবীর এত কষ্ট করার দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া নবীর জন্য, নবী ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করবেন, এতটুকু কষ্ট দিতে চান না। শুধু এ পর্যন্তই নয়, নবী ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়তে উঠাচ্ছেন, কি মায়া! ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কামলিওয়ালা ওঠো, একটু জাগো। লাকুমিল লাইলা ইল্লা কালিলা, তবে রাত্র পুরোটা ইবাদত করার দরকার নেই, পা ফুলে যাওয়ার প্রয়োজন নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো, কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম, আউজিদ আলাইহি, অথবা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে তোমার সারা রাত ইবাদত করার প্রয়োজন নেই, পা ফুলে যাওয়ার প্রয়োজন নেই। তুমি জানি তুমি সারা রাত ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে দুরন্ত দেখলেও খুশি হয়ে যায়। কি মায়া যে নবীর জন্য! এবারে তোমাদের জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে পাথর বৃষ্টি বর্ষণ হচ্ছিল, রাস্তায় লুটিয়ে পড়লেন, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরাননি। উহুদের যুদ্ধে আল্লাহর নবী লৌহ বর্ম পরে নামলেন। কাফের দেখলো কোনো আক্রমণ করার জায়গা নেই, জোরে তলোয়ার দিয়ে মাথায় আক্রমণ করলো। লোহার হেলমেট পরা আছে, লোহার টুপি ভেঙ্গে গালের ভিতর দিয়ে মারির দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা গালের ভিতরে ঢুকে রয়েছে। তুমি কি চিন্তা করেছো তোমার একটু দাঁতে যন্ত্রণা হলে, ব্যথা হলে পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আর তোমার নবীর দাঁতের ভিতরে লোহা ঢুকে আছে? দুজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে কামড় দিলেন, লোহাটা বের হয়ে আসলো ঠিকই, আর তার দুটো পড়ে গেল। আর তুমি মিলাদের কবিতা পেয়ে গেলে, কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ইয়া শরিয়ত ইয়া খিলাফত हमको मिलने के लिए, या নবী সালাম আলাইকুম। মিষ্টি খাওয়া শুরু হলো। তুমি যাই নবীর দান শহীদকে কেন্দ্র করে মিষ্টির ব্যবসা করে যাচ্ছ, সেই নবীকে উহুদের ময়দানে বাঁচানোর জন্য নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে ঢাল হয়ে যুদ্ধ করেছে। হাদিসের কিতাব পড়ো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন ডান দিকে তাকালাম দেখলাম নুসাইবা, বাম দিকে নুসাইবা, সামনে নুসাইবা, পিছনে নুসাইবা, 10টা তীর তরবারি আঘাত সহ্য করে এই মহিলা যুদ্ধ চালিয়ে গেছে। মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে এই মহিলা অংশগ্রহণ করেছিলেন। রুফাইদার ইতিহাস পড়ো, আসমা বিনতে আবু বকরের ইতিহাস পড়ো। যখন আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন জাতুন নিতাকাইন
আল্লাহর নবী যখন গারে সুরে আত্মগোপনে ছিলেন, নিজের কোমরবন্ধকে ছিঁড়ে একটা অংশ দিয়ে খাবার টিফিনকারী বন্দি টেনে নিয়েছিলেন, আর একটা অংশ দিয়ে তিনি তার বাহনকে টেনে নিয়েছিলেন। এজন্য উপাধি দেওয়া হলো জাতুন নিতাতাইন। ইতিহাস পরে এই মহিলা কি করেছিলেন, যখন তার বয়স 100 বছর উপরে চলে গেছে, যখন তার ঠিকমতো চলার কোন ক্ষমতা নেই, অন্ধ হয়ে গেছেন, সেই সময় আব্দুল্লাহ বিন জুবায়ের মক্কায় অবরুদ্ধ হয়ে আছেন জালিমদের কারণে। গিয়ে বলছে, মা আমাকে অপশন দেওয়া হয়েছে দুটো, হয়তো আত্মসমর্পণ করব, দুনিয়ার সুবিধা নিব, নতুবা শহীদ হয়ে যাব, আমি কোনটা করব? মা কি বললেন? বললেন, আমার সন্তান শুনো, যদি তুমি সত্যের উপরে থাকো লড়াই চালিয়ে যাও, যুদ্ধ করে শহীদ হয়ে যাও, আর যদি মিথ্যার উপরে থাকো তুমি নিজেও ধ্বংস হয়েছ, আর তোমার সঙ্গে যুদ্ধ করে যারা জীবন দিয়েছে তাদেরকে ধ্বংস করেছ, যুদ্ধ করো। বলল, মা ওরা তো আমাকে মৃত্যু পরে আমাকে মুসলা করবে, না কান চুল হাত পা কেটে উপহাস উল্লাস করবে, মদিনা মক্কার গলিতে তারা আমাকে চাচড়াবে। বললেন, জেনে রাখো, ছাগল যখন জবাই করে টানানো হয়, তার চামড়া উপর দিক থেকে নিচে নেওয়া হলো না নিচের দিক থেকে উপর নেওয়া হলো, চামড়া কেমনে খসানো হলো সেই পরোয়া করার কোনো প্রয়োজন নেই, তুমি যুদ্ধ চালিয়ে যাও। যখন যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, তার মা তার জন্য দোয়া করলেন। তোমাদের ইতিহাস হচ্ছে এটাই, তোমাদের ইতিহাস আপোষ করা নয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম, নমরুদের সামনে দাওয়াত দিলেন, শেষ পর্যন্ত মূর্তি ভাঙলেন। এইবারে মূর্তি ভাঙ্গার পরে যখন লোকেরা মেলার থেকে আসলো, জিজ্ঞেস করলো, মান ফাআলা বিহাযা, একাত্র হয়ে গেল, নমরুদকেও ডাকা হলো, মূর্তি পূজকরা সব একাত্র হয়ে বলল, কে এই দুর্ধর্ষ কাজ করেছে, দুঃসাহসিকতার কাজ করেছে? এবারে সকাল বলল, হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা, সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবকের কথা শুনেছি আমাদের এই মূর্তির সমালোচনা করে। এই মূর্তির নাম ইব্রাহিম। এই যুবকের নাম কি? এখানে লক্ষণীয় বিষয় ফাতান। নমরুদ বুঝতে পেরেছিল। কেন যুবকের প্রশ্ন? তাফসিরে লেখে, নমরুদ বুঝতে পেরেছিল কোনো ভূমিকম্প হলো না, যুদ্ধ মারামারি হলো না, অথচ সব মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেল, আবার বড় মূর্তি দাঁড়িয়ে আছে। এই মূর্তি তো এই কাজ করতে পারে না, নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, বরং এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে ভিন্ন সমাজ গড়ার জন্য এক বিশাল বিপ্লব শুরু হয়েছে। আর সেই বিপ্লবের সূচনা হয়েছে এই মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এইরকম বিপ্লব শুরু করা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে যুবকের মাথায়। তোমরা দেখেছ এদেশে বহু আন্দোলন হয়েছে, কিন্তু কোনো আন্দোলন সফল হয় নাই। যখন দেশের যুবকেরা স্কুল কলেজ মাদ্রাসা নির্বিচারে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল, ইব্রাহিমের সন্তানরা সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা, আবার সেই মূর্তি ভাঙ্গার জন্য ঐক্যবদ্ধ মাঠে নেমেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন ইব্রাহিমের সন্তানরা মাঠে নেমেছে, সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। তবে এখানেও একটা পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙ্গেছিলেন, বড়টা রেখে দিয়েছিলেন, কিন্তু বাংলার ইব্রাহিমের সন্তানরা সব ভেঙ্গেছে, এমনকি বড়টাকেও। যখন দেখলো কুড়াল দিয়ে ভাঙ্গা যাচ্ছে না, ক্রেন লাগিয়ে টেনে হেঁচড়ে দুমড়ে মুচড়ে চুরমার করে দিয়েছে। এখানেই পার্থক্য, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙ্গেছিলেন, অন্তরের মূর্তি ভাঙ্গেন নাই। আল্লাহর নবী যখন অন্তরের মূর্তি ভেঙ্গে চুরমার করে তাওহীদের সমাজ গড়লেন, আবার বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন আর ছোট বড় নয়, সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন। বোঝা গেল এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। নারায়ে তাকবীর।
জেনে রাখতে হবে দুটো আদর্শ এখানে। ইব্রাহিমের আদর্শ হচ্ছে ভেঙ্গে চুরমার করে বড়টাকে রেখে দাও, দাওয়াতের কৌশল। আমাদের নবীর কৌশল হচ্ছে তাওহীদের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে গিয়ে মূর্তি ভেঙ্গে চুরমার করো। পাথরের মূর্তি, ইটের মূর্তি ভাঙ্গার আগে মানুষের অন্তরের থেকে সমস্ত মূর্তির ভালোবাসা মহাব্বত ভেঙ্গে চুরমার করো, লোকেরা নিজেরাই মূর্তি ভেঙ্গে ফেলবে। যেই মূর্তিটাকে বসাবার জন্য, কলবের মধ্যে স্থাপন করার জন্য রেডিও, টিভি, সমস্ত প্রচার মাধ্যমগুলো ব্যবহার করা হয়েছে, 1 বছর তার কি যেন জন্ম শতবর্ষী পালন করা হলো, 1 বছর আগের থেকে কাউন্টডাউন শুরু হলো। আমরা যারা জেলখানায় ছিলাম তারা জানি, বিটিভি ছাড়া জেলখানায় অন্য কোনো চ্যানেল দেখা যায় না। খুললেই পরে বাবার মূর্তি, সবসময় বাবার বন্দনা, সব সময় চেষ্টা হলো রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি, অফিসে বাবার মূর্তি, এমনকি মাদ্রাসার অফিসে পর্যন্ত মূর্তি ঢুকিয়েছিল। উদ্দেশ্য একটাই, সকল অন্তরের ভিতরে মূর্তি স্থাপন করে দেওয়া। কিন্তু জেনে রাখবে অন্তরের মালিক একজন, তিনি কে? তুমি যতই চেষ্টা করেছ ওদের অন্তরে, এই প্রজন্মের অন্তরে মূর্তি বসাবার জন্য, এই প্রজন্ম ইব্রাহিমের সন্তান, এই প্রজন্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, যারা মক্কার মূর্তি ভেঙ্গে চুরমার করেছে, তাদের অন্তরের ভিতরে এমন ঘৃণা তৈরি করলেন, যেভাবে সাহাবায়ে কেরাম অন্তরে মূর্তির ঘৃণা তৈরি করে তাওহীদকে বসালেন, এই প্রজন্মের অন্তরে সেভাবে মূর্তির ঘৃণা তৈরি করে দিলেন। এমন ভাবে সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো। এটাই পার্থক্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার সঙ্গে। প্রিয় তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ফাতান, সামি'না ফাতান। সমাজ পরিবর্তন করার জন্য যখন যুবকরা জেগে ওঠে, সেই সমাজকে অবশ্যই পরিবর্তন করা যায়, এটা রুখে দেওয়ার মতো কোনো শক্তি থাকে না।